রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين محترم صدر महफिल উপস্থিত উলামায়ে কেরাম মুসল্লিয়ানে আযম পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরে জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তে সৃষ্টি করে আজ পর্যন্ত শত শত মানুষ পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর বুকে বাংলাদেশের বুকে আজকে 17-16 কোটি মানুষ। অনেক মানুষ আজকে বিভিন্ন কাজে ব্যস্ত আছে, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত আছে, অনেকে গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। তার মধ্যে বেছে বেছে আমাদেরকে আল্লাহর নবীর কোরআনের কথা শোনার জন্য এখানে তৌফিক দিয়েছেন। সেই কারণে সেই মহান রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন যে নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরদারে আল কাউনাইন খাতামুন নবিয়্যিন যখন হাশরের ময়দানে মাথার উপরে অর্ধ হাত উপরে সূর্য থাকবে, যার যার অবস্থা অনুযায়ী গাম পড়ে, কেউর গলা পানি, কেউর হাঁটু পানি, কেউর কোমর পানি হবে। মানুষ চিন্তায় বিভোর হয়ে যাবে, হায় হায় করে থাকবে। মুসা আলাইহিস সালামের কাছে তার উম্মত যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে তার উম্মত যাবে, অনেক নবীর কাছে উম্মত যাবে। যাওয়ার পরে ওর সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। একমাত্র আমাদের নবী দয়াল নবী বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। সেই নবীর শানে জবান ছেড়ে দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের মরু প্রান্তরে পাঠালেন প্রভু আপনাকে, আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমেনা মায়ের উদরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খুদার, হয়েছি উম্মত তোমার। তার তরে শুকুর হাজার বার। বালাগাল ওলা বিকামালি কাসাবাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজিরারে মজলিস, আমি কোনো আলেম নয়, আমি জ্ঞান শিক্ষা দিতে আসি নাই, আমি শিখতে এসেছি। আমি আপনাদের এই মুবারক মাহফিলে উপস্থিত হয়ে দোয়া নিতে এসেছি। আপনারা যারা আশেপাশে আছেন ঘোরাফেরা না করে মজলিসে বসুন। মজলিস হয়তো আপনারা একটা 12টার মধ্যে শেষ হয়ে যাবে, আপনারা চলে যাবেন। যতক্ষণ আছেন আপনারা এখানে মজলিসে বসেন। আল্লাহর নবী মদিনাতে যখন মসজিদে নববীতে গেলেন, একদিন দেখলেন যে একদল লোক, একদল সাহাবী নামাজ, নফল নামাজ পড়তেছেন, আর আরেক দল দ্বীনের আলাপ আলোচনা করতেছেন। আল্লাহ নবী কোথায় গিয়ে বসলেন? যারা দ্বীনের আলাপ আলোচনা করতেছে তাদের সাথে শামিল হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। একজন আলিমের চেয়ে, একজন আবিদের চেয়ে একজন আলিমের মর্যাদা শত শত গুণে বেশি। যদি ওই আলিম তারা জ্ঞান মতে, যারা মতে আমল করে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, এক আবিদ আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর সাথে তার ফানা, আল্লাহর সাথে একাকার হয়ে গেছে, আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে। আর আরেক আলিম এত ইবাদত করেন নাই, কিন্তু জরুরি ইবাদত সব করেন, দিনের মাসলা মাসাইল জানেন। একদিন শয়তান, তার শয়তান মানুষ রূপী আসে, ওই আবিদকে বলল, আবিদ সাহেব, আল্লাহ তাআলা আপনার কাজ এবং খেদমতে ইবাদতে এত খুশি হয়েছেন, একটা বড়, যেভাবে আমরা বরকে বড় তালা সাজাইয়া একটা মুরগি আস্ত দেই, ওইভাবে একটা সোনার তালা সাজাইয়া বেহেশতের খাবার সাজাইয়া দিয়ে আসিয়া বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে আপনাকে এই খাবার দিয়েছেন, আপনি এটা গ্রহণ করুন। ওই আবিদ সাহেব তো মসলা জানে না, ইসলামের জ্ঞান কম, আল্লাহ আল্লাহ করে আল্লাহর সান্নিধ্য অর্জন করেছে। ওই আবিদ সাহেব বুঝা বুঝে না বুঝে খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার সাথে সাথেই তার ঈমান বরবাদ হয়ে গেছে। আর ওই আলিম সাহেবের কাছে যখন গিয়েছে ওই শয়তানটা, দেওয়ার পরে আলিম সাহেব চিন্তা করলো যে আল্লাহ তো বলেছে দুনিয়াতে এই পুরুষদের জন্য সোনা ব্যবহার করা যাবে না, তাহলে সেই আল্লাহ কেন আমাকে সোনার প্লেটে, সোনার খানদানে, সোনার বর্তনে পাঠাবে? আমি তো বুঝতে পারি না। হায় হায়, এটা তো ঠিক না, এটা তো মনে আল্লাহর কিছু না, এরা তো মনে শয়তান মানুষ রূপে ফেরেশতাদের বেশ ধরে আমার কাছে এসেছে। উনি এই কথা বলে যখন বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শয়তানে প্লেট ফালাইয়া পায়খানা করে রাস্তা একেবারে পেশাব পায়খানা করে তার লঙ্গি টঙ্গি কাপড় চোপড় পরে দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের কারণে একজনের ঈমান গেল, আর এই জ্ঞানের কারণে একজনের ঈমান রক্ষা পাইল। এর লাগি জানতে হবে, বুঝতে হবে। এই জন্য ইসলামের প্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহর নবী যে দেখলেন মদিনাতে মারামারি কাটাকাটি, 40 বছর 50 বছর খালি মারামারি করে, খালি মারামারির সময় কবিতা কয়, আমার বংশ বড়, আমার এই বড়, দাদা মাইর করছে, নাতি মাইর করে, ছেলে মাইর করে, শত শত বছর ধরে মাইর করে। আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ, বর্বর যুগ, মূর্খের যুগ, 360 মূর্তির পূজা করে, কাবা করে, ওয়াক করে। আল্লাহ নবী চিন্তা করেন এই মানব জাতিকে কিভাবে রক্ষা করা যায়। তিনি সবলে জাবালে নূরে গিয়ে বসে থাকেন আর চিন্তা করেন কিভাবে এই মানুষকে রক্ষা করা যায়। আর সেই জাবালে নূর যারা হজে গিয়েছেন, দেখছেন সেই জাবালে নূর যারা আল্লাহর তৌফিক দিয়েছেন এখনো উঠতে, আমাদের জোয়ান দ্বারা একটা মানুষ উঠতে কষ্ট হয়, সেই অত উঁচু জায়গায় 1400 বছর আগে আল্লাহ নবী সেখানে ধ্যান করতেন। আর খাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু সেখানে খাবার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হঠাৎ একদিন ধ্যান অবস্থায় একজন সাদা দপ্তরে নুরানি চেহারার লোক আসে, বললেন আল্লাহ নবীকে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5 আয়াত পর্যন্ত বললেন। আল্লাহ নবী বললেন, ও আগন্তুক, আমি তো আপনাকে চিনি না, বুঝি না, জানি না। আমি তো কোনোদিন কারোর কাছে, কোনো শিক্ষকের কাছে পড়ি নাই, মক্তবে যাই নাই, পাঠশালায় যাই নাই, মাদ্রাসায় যাই নাই, আমি তো পড়তে পারি না। এইভাবে 3 বার বললেন। 3 বার বলার সাথে সাথে উনি পারলেন না। এরপরে চতুর্থবারের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ধরে মনভাবে আলিঙ্গন করে দিলেন, যে আল্লাহর নবীর বুকের সাথে জিবরাইলের বুক যেমন হাড্ডি ভেঙে যায় অবস্থা, ছেড়ে দিলেন 3 বার চাপ দিয়ে। চাপ দেওয়ার পরে বললেন, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
বলার সাথে সাথে 5 হাত পর্যন্ত পড়ে গেলেন। আল্লাহর নবীর ভয় জাগলো যে কি ব্যবস্থা, মনে মনে যে কোন লোককে চিনি না, এই লোকটা কি আসলো। বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ও সহধর্মিনী, ও খাদিজাতুল কুবরা, আজকে আগন্তুক আসলো, আমার তো ভয় হয়, আজকে যেন কি হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন,